সশস্ত্র বাহিনী দিবসে বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ দৌলত। বরিশালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রদর্শিত হয়েছে নৌবাহিনীর জাহাজ বানৌজা দৌলত, যা দেখতে জনসাধারণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রতিবছরের মতো এ বছরও সশস্ত্র বাহিনী দিবসে বরিশালের কীর্তনখোলা নদীতে নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে। এদিন দুপুর ২টা থেকেই বিকাল ৫টা পর্যন্ত উৎসুক জনসাধারণের উপস্থিতি ছিল বেশ। সুশৃঙ্খলভাবে জনসাধারণ বানৌজা দৌলতে প্রবেশ করেন। এই জাহাজে কর্মরত ও দায়িত্বরতরা জাহাজটির বিভিন্ন বিষয় জনসাধারণকে অবগত করেন। আগত দর্শনার্থীরা জানান, সাধারণত যুদ্ধজাহাজ সাধারণ মানুষের জন্য দেখার সুযোগ থাকে না। শিশু, নারী, পুরুষ সব শ্রেণীর মানুষ উপস্থিত হন যুদ্ধ জাহাজ দেখার জন্য। অভিভাবকেরা জানান, শিশুদের দেশের নৌবাহিনী সম্পর্কে জানাতে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে তারা এখানে নিয়ে এসেছেন। জাহাজটি পরিদর্শন করতে পেরে খুশি দর্শনার্থীরা। দুপুর ২টা থেকে শুরু হয়ে সূর্যাস্ত পর্যন্ত সময় নির্ধারিত ছিল। অপরদিকে জাহাজের কমান্ডার জানান, দেশের নাগরিকদের নৌবাহিনী সম্পর্কে জানাতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আমি লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মঞ্জুর হোসেন, কমান্ডিং অফিসার বিএনএস বরকতকে ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ এবং ঘাঁটিতে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে। আপনারা সবাই অবগত আছেন, ১৯৭১ সালের এই দিনে সেনানৌ এবং বিমান বাহিনীর সদস্যরা আপামর জনসাধারণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের সূচনা করেছিল এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। তো এই প্রেক্ষিতে ১৯৭১ সালে সশস্ত্র বাহিনীর সদস্যরা যে ভূমিকা পালন করেছিল তা বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা হিসেবে চলে আসছে। এটা একটা অবিস্মরণীয় ঘটনা হিসেবে প্রতি বছরই গুরুত্ব পায়। তো স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা যে দায়িত্ব পালন করেছিল, স্বাধীনতা উত্তর অর্থাৎ স্বাধীনতার পরবর্তীতে দেশ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী, আপনারা জানেন, বিশাল যে সমুদ্র সীমা রয়েছে, এই সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে রাউন্ড দি ক্লক নৌবাহিনী নিয়োজিত থাকে। এছাড়া দেশ গঠন ছাড়াও দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আমরা জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে বিভিন্ন দেশে নিয়োজিত রয়েছে সশস্ত্র বাহিনী। এবং বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ এবং কন্টিনজেন্ট সমূহ লেবানন এবং সাউথ সুদান ছাড়াও পৃথিবীর অন্যান্য দেশে আরও মোতায়েন রয়েছে এবং এই মোতায়েনের মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আজকের এই এরিয়াতে সাধারণত সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৌবাহিনীর বিভিন্ন জাহাজসমূহ ঢাকা, খুলনা, মংলা, চাঁদপুর বিভিন্ন এরিয়াতে মোতায়েন থাকে। তারই অংশ হিসেবে কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের অন্তর্গত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বরকত এই বিআইডব্লিউটি ঘাটে এসছে এবং প্রতি বছরের নেই এবছরও সর্বসাধারণের জন্য এই জাহাজ উন্মুক্ত রাখা আছে। সর্বসাধারণ আসবে, তারা ভিজিট করবে এবং সশস্ত্র বাহিনীর যে গুরুত্ব এটা সম্পর্কে তারা অনুধাবন করবে। এটাই হচ্ছে মূলত উদ্দেশ্য। তারা জাহাজে আসবে, তারা জাহাজে এসে নৌবাহিনী সম্পর্কে জানবে, নৌবাহিনীর যে ভূমিকা, দেশ গঠনে যে নৌবাহিনীর ভূমিকা রয়েছে এই ভূমিকা সম্পর্কে তারা জানবে এবং এটা জেনে তারা দেশ গঠনে ভবিষ্যতে স্পেশালি যারা তরুণ রয়েছে তারা যদি নৌবাহিনীতে যোগদান করে দেশের সেবা করতে চায়, দেশ গঠনে তারা ভূমিকা রাখতে চায়, এটার জন্য একটা বড় ধরনের ভূমিকা সাধারণত এই ওপেন ভিজিট করে থাকে। তো এই ওপেন ভিজিটের মূলত এটাই হচ্ছে গুরুত্ব, যে একটা ২১শে নভেম্বর উপলক্ষে জাহাজ আসবে এখানে এবং এসে বিভিন্ন সাধারণ জনগণ যারা আছে তারা আসবে, তারা পরিদর্শন করবে এবং পরিদর্শন শেষে তারা দেশ গঠনে অংশগ্রহণ করতে চায় তাহলে তারা নৌবাহিনীতে যোগদানের মাধ্যমে সেটা করতে চাবে। আর এই জাহাজ মূলত আমরা নৌবাহিনী এর জাহাজসমূহ দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সি লাইন অফ কমিউনিকেশন রক্ষা ছাড়া গৌড় অর্ডার অ্যাট সি যেটা আমরা বলে থাকি, সাধারণত সমুদ্রে বিভিন্ন ধরনের যে সকল অবৈধ কার্যকলাপ হয়ে থাকে আপনারা জানেন, স্মাগলিং থেকে শুরু করে হিউম্যান ট্রাফিকিং, আর্মস ট্রাফিকিং থেকে শুরু করে অন্যান্য যে সকল বিষয় আছে এগুলোর বিরুদ্ধে রাউন্ড দি ক্লক নৌবাহিনী জাহাজসমূহ প্যাট্রোলিং করে থাকে এবং সমুদ্রকে নিরাপদ রাখার পাশাপাশি দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য নৌবাহিনী জাহাজসমূহ প্রতিনিয়ত প্যাট্রোলিং করে থাকে।